আপনারা হয়তো রেগুলারই আমার ভিডিও দেখতে পাচ্ছেন আজ কয়েকদিন, কিন্তু আমি এই মুহূর্তে যে ভিডিওটার ভয়েস দিচ্ছি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম কয়েকদিন বিরতি নেওয়ার পরে। আমার কিছু ভিডিও রেডি করা থাকে আসলে, যাতে অন্তত কয়েকদিন আমি কাজ চালিয়ে যেতে পারি। আবারও আমার এমন হচ্ছিল যে কোনোভাবেই কাজ করতে ইচ্ছা করছিল না। তারপরে ওই যে ভিডিওগুলো রেডি করা ছিল, ভাবলাম তবুও কারো পেজে চ্যানেলে সময় না দিতে পারলেও একটু আমি পোস্ট করতে থাকি। তো পোস্ট করেছিলাম, পরে ভিডিও ওই টুকটুক করে কয়েকদিন বিরতির পর করে রেখেছিলাম। দিন তারিখ আমার কিছুই মনে নেই, এই জন্য আর আমি দিন তারিখ বললাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি খুব মজা করে আমার সকালের নাস্তাটা খেয়ে নিলাম। আজকে আমি পাউরুটি দিয়ে এই ছোট্ট যে ব্রেড পিৎজা হয় সেটা প্রথমবার ট্রাই করেছিলাম। কোনো পিৎজাই আমি প্রথমবার করেছি, পাউরুটির পিৎজাও প্রথমবার। তো সেটা রেসিপি আমি একটু দিয়ে দেবো, মানে আমি যেভাবে আমার মন চেয়েছে সেভাবে করেছি, ঘরে যা ছিল তাই দিয়ে। তারপরে হচ্ছে সকালে খিচুড়ি রান্না হয়েছিল, তো সেটার দিকে আমি তাকাইছিলাম যে খাবো কি খাবো না, পরে আর খেয়েছিলাম না, দুপুরে খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম যে কাপড় চোপড়গুলো তো বারান্দা থেকে তুলে রেখেছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে ভাঁজ করা হয়নি। তো সেগুলো ভাঁজ করে ভাবলাম একটু বারান্দায় আসি, দেখলাম যে কয়টা ফুল ফুটেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে। আসলে আমার ভালো লাগা ভালোবাসাগুলোই তো আমি শেয়ার করার চেষ্টা করি, এই জন্যই বারান্দার ভিউ দেখতে আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার কি কি কাজ ছিল বললাম না, ভিডিওটা আমি কয়েকদিন বিরতি দিয়ে করেছি, তার উপর ভয়েস দিচ্ছি আরও কয়েকদিন পরে, যে এই জন্য আমার মনেও নেই এক্স্যাক্টলি যে আমি কীভাবে, মানে ওই দিনে কি কি মনে করে ভিডিওটা করেছিলাম, কী করেছি এক্স্যাক্ট আমার খেয়াল নেই। যাই হোক, এরকম কার কার সাথে হয় যে হয়তো ভিডিও কয়েকদিন আগে করেছেন কিন্তু ভয়েসটা হয়তো দেন নাই, পরে যেয়ে ভুলে গেছেন যে এটা আমি কী করেছিলাম আসলে? এরকম কি কারো হয়? যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের এরকম হয়? যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ইলিশ মাছ কাঁচকলা দিয়ে রান্না ছিল, তারপরে যে সজনার তরকারি ছিল আগের, সেটা দিয়ে আমি দুপুরের খাওয়া শেষ করে পেয়ারা এনেছিল, পেয়ারাটা অনেক মজা ছিল। তো পেয়ারা এক পিস নিয়ে আমি খেতে খেতে উপরে চলে এসেছি, পরে বসেছিলাম অনেকক্ষণ। আজকে একটু হালকা মেঘ হালকা রোদ, মানে মোটামুটি একটা ভালো ওয়েদার, মনে হচ্ছে শীত চলে আসা ভাব আসলে। এই হঠাৎ গরম পড়ে আবার হঠাৎ শীত শীতও লাগে, এরকম একটা ওয়েদার। তো আমার ওই ভালো না লাগলেও কিছু করে না আসলে। যাই হোক, লাইফে তো আসলে আমাদের অনেক রকম অনেক কিছুই থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে না, শরীর ভালো থাকলে মন ভালো থাকে না, এই আর কি। তো আমি রেডি হয়ে গিয়েছি, যাব পড়াতে। তো আম্মু হচ্ছে আজকে গিয়েছে। ও তার আগে দেখেন দুটো ঘুঘু পাখি এসেছিলো, আমি ছাদে এসেছি, দুটোই উড়ে গেল, আমি কাছ থেকে দেখাতে পারলাম না। আর আমি এসেছিলাম, আম্মু জুতো হচ্ছে সকালবেলা হাঁটতে গিয়েছিল, ওই পাশে ভেবেছে যে রাস্তায় পানি হয়নি, কিন্তু এত পানি হয়ে গিয়েছে যে ওই জন্য ওই দিকটা আসতে ভিজে গিয়েছিল, ছাদে দিয়ে দিয়েছিল। আর আম্মু গিয়েছিল হসপিটালে, পাশের বাসায় হচ্ছে একজনের বেবি হয়েছে, তাকে দেখতে। তো এই জন্য আমি পড়িয়ে আম্মুকে ওখান থেকে নিয়ে তারপরে বাসায় এসেছি। আসার পরে আমরা হচ্ছে একটু ওই যে পিৎজা আমি সকালে নাস্তা করেছিলাম সেটা বাসার সবাই মিলে একসাথে বসে চার সাথে সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নিলাম। আর এই যে মাশাআল্লাহ কি সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই না? চাঁদ যাদের পছন্দ তারা তো এই ভিডিওর এই ক্লিপটুকুন দেখলে তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? তো এই তো ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। কেমন লাগলো জানাবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।